কোনটা লোক ভালো আল্লাহর নিকটে কিয়ামতের দিন? মুলবির কথা বলে না, হাজির কথা বলে না, আল্লাহ পাক মানে অন্য কোনো মডল সর্দারের কথা বলে না। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন আল্লাহর নিকটে সবচাইতে উত্তম ব্যক্তি, সুন্দর ব্যক্তি ওই লোকটা, যেই লোকটা হচ্ছে মুয়াজ্জিন রে ভাই, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত আজান দেয়। ভাইরে আমার, মুয়াজ্জিনের মতন উত্তম লোক আর পৃথিবীর মধ্যে একটাও নাই। যে মুয়াজ্জিন এত উত্তম, এত ভালো, এত সুন্দর, যে মুয়াজ্জিনের মতন আর লোক পৃথিবীতে নাই রে ভাই। কিয়ামতের মাঠে সবচাইতে সর্বোত্তম লোক হচ্ছে মুয়াজ্জিন। মুয়াজ্জিনের গলার আওয়াজ, কণ্ঠের আওয়াজ যত দূর যাবে, মাইকের আওয়াজ যত দূর যাবে রে ভাই, তো অত দূর পর্যন্ত গাছপালা, বাড়ি ঘর, জীব জন্তু, জানোয়ার, পশু পক্ষী, কীট পতঙ্গ সবাই সাক্ষী দিবে এই লোকটা সবচেয়ে উত্তম, 5 ওয়াক্ত আজান দিত। আল্লাহর নবী বললেন এই লোকটা এত উত্তম, এত ভালো, এই লোকটা হচ্ছে মুয়াজ্জিন। পৃথিবীতে সবাই সাক্ষী দিবে, গাওয়া দিবে লোকটা ভালো, লোকটা হলো সুন্দর। তো 5 ওয়াক্ত আজান দেন রে ভাই, আজান দেন হুড়াহুড়ি করে। আর ইমাম হন মানে ইমাম হতে যাবেন না, মানে মেহমান বানকে খানা খানা, আর মুক্তাদি বানকে নামাজ পড়না। তো ভাই আমার, ইমাম হতে যাবেন না শর্ট করে, সবারই দায়িত্ব নিয়ে নামাজ পড়াতে একটা মাথায় দায়িত্ব থাকবে, হিসাব লাগবে। আর মুয়াজ্জিন হলো আজান দেন হুড়াহুড়ি করে, কাড়াকাড়ি করে আজান দেন, আর আজান দিবেন আপনি। আপনার মতন উত্তম লোক কিয়ামতের মাঠে আর কেউ হবে না, আপনি সবচেয়ে উত্তম লোক। আল্লাহর রাসূল বললেন যে আপনি আজান দিবেন, তো আজান যখন দিবেন, তো যতগুলো লোক আপনার আজান শুনে নামাজ পড়তে মসজিদে আসবে, প্রত্যেকটা লোকের মাথা পড়তে আপনি নেকি পাবেন রে ভাই, প্রত্যেকটা লোকের মাথা পড়তে নেকি পাবেন। আর যতদূর আপনার আওয়াজ গেল, সবাই তো কিয়ামতের দিন সাক্ষী দিবে, অন্য কারোর ব্যাপারে সাক্ষী দিবে না ভাই, কিন্তু মুয়াজ্জিনের ব্যাপারে সাক্ষী দিবে, বুঝতে পারছেন? তো আজান দিতে মানুষ পাছে হচ্ছে, আজান দিতে মানুষ অবহেলা করছে, আজান দিতে যায় না। আল্লাহর রাসূল বললেন যদি এরা আজানের ফজিলত জানত, হুড়াহুড়ি করে আজান দিত, মানে তার লাটারি করে দিতে হলো আজান দিত, কিন্তু হুড়াহুড়ি করে আজান দিত। আল্লাহর নবীকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যে আজ মানে আজান তো দিবে একজন, তো আমরা কি করে নেকি পাবো বলেন তো? আল্লাহর নবী বললেন তোমরাও নেকি পাবে, আজান দিবে মুয়াজ্জিন, কিন্তু যখন মুয়াজ্জিন আজান দিবে তখন তোমরা কি করবে? মুয়াজ্জিনের আজান দিবে তখন তোমরা কি করবে? ওর আজানের জবাবটা দিবে। তোমার হাতে যে কাজ আছে কাজটা বন্ধ করে দাও, তোমার কাজ বন্ধ করে দিয়ে তুমি আজানের জবাব দাও। ধান কাটছো, ধান কাটা বন্ধ করে দাও। মেয়ে ছেলেরা বেড়ি বানা বন্ধ করে দাও। কেঁথা শুনেছ, পাকা বুনাচ্ছ, এগুলা কাজ বন্ধ করে দাও। ভাত রান্না করছো, তুমি একটু বসে থাকো, আর আজানের দিকে ধ্যান দাও, আর আজানটাকে ধ্যান দিয়ে ওর জবাব দাও। আজান যখন জবাবটা দেওয়া হয়ে যাবে, তারপরে তুমি দুরুদ শরীফ পড়ে নাও। একবার যে দুরুদ শরীফ পড়ে নাই ভাই, ওর উপরে 10 বার আল্লাহর রহমত বর্ষণ হয়। তো আপনি দুরুদ শরীফ একবার পড়লেন, তারপরে আপনি ওয়াসিলার দোয়াটা পড়লেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি, এই দোয়াটা পড়েন, তাইলে আল্লাহর ওয়াসিলা আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে। তারপরে আল্লাহর রাসূল বললেন আরেকটা দোয়ার কথা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বি মুহাম্মাদির রাসূলান ওয়া বিল ইসলামি দীন। এই দোয়াটা যে ব্যক্তি পড়ে নেবে, ওর সারাটা জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন রে ভাই। ওর জীবনে কোনো গুনাহ থাকবে না, পাপ থাকবে না। ওই লোকটা নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বেগুনাহ হয়ে যাবে, কোনো গুনাহ থাকবে না। যারা আজান শুনে আজানের জবাব দিবে ওই লোকটারও, যে আজান দিবে ওই লোকটারও। তো ভাই আমার মায়েরা ভালো করে শুনলেন, যখন আজান হবে আজানটাকে ধ্যান দিয়ে শুনেন, আপনি কত নেকি পাবেন। কিয়ামতের দিন একটা নেকি যদি খেঙ্গে যায়, একটা যদি নেকি কমে যায়, সারা হাসরের মাঠ তন্ন তন্ন করে খোঁজ করলেও একটা নেকি খোঁজ করে পাবেন না। আর আল্লাহ পাক এতগুলো নেকি আপনার জন্য রেখেছে, আমার জন্য রেখেছে, বিশ্বের মুসলমান মুমিনের জন্য রেখেছে। তো আপনি আজানের জবাবটা মানে কাজ বন্ধ করে দিবেন, ধ্যান দিয়ে থাকবেন, আজান দিচার জবাবটা দেন, দোয়াটা পড়েন, তারপর কাজকর্ম করেন, আল্লাহর দিকে ধাবিত হন, নামাজ পড়তে যান, মসজিদে যান, কিন্তু আজানের জবাব দিন, সবটা আপনি পেয়ে যাবেন। আর মুয়াজ্জিন যে আজান দিল আর
স্পেশাল কোটা, স্পেশাল ব্যবস্থা। তার মানে যতগুলা লোক আজান শুনে নামাজ পড়তে আসবে, কমিশনে যাবে 10টা লোক যদি নামাজ পড়তে আসে আর আজান শুনে মসজিদ আছে, তো 10টা লোকের মাথা পড়তে নাকি পাবে। সাহাবীরা বললেন, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলুন তো যে 10টা লোক যদি নামাজ পড়তে আসে আর আজান শুনে, তো নেকি কতটা পাবে নবী গো? আল্লাহর নবী বললেন, ওরে আমার সাহাবারা, একটা লোক যদি নামাজ পড়তে আসে 25টা বকরি সাদকা করে যা নেকি পাওয়া যায়, একটা লোক আসলে 25টা বকরি। 10টা লোক যদি আসে 10 25 কত ভাই? 10 25 250, 250টা বকরি সাদকা করে যা নেকি পাওয়া যাবে, অতটা নেকিও এক ওয়াক্তে আজান দেওয়াতে নেকি পাবে। আর এমনি আজান দিলে 60টা নেকি পাবে, একামত দিলে 30টা নেকি পাবে। ওটা তো আজান একামতের আলাদা নেকি। কিন্তু যখন মানে ওই লোকটি যে নামাজ পড়তে আসলো, ওর কমিশন হিসাবে খালি নেকিতে নেকি রে ভাই। আল্লাহর নবী আরো বললেন যে যদি কোনো ব্যক্তি আজান দিয়ে দেয় জোহরের, তো জোহর থেকে কাল জোহর পর্যন্ত 24 ঘন্টা আল্লাহর রহমতের হাত ওই লোকটার মাথার উপরে থাকবে। আসরের আজান যে দিবেন, কালকে আসর পর্যন্ত ওই লোকটার মাথার উপরে আল্লাহর রহমতের হাত থাকবে। মাগরিবের আজান যে ব্যক্তি দিবে, ওই লোকটার মাথার উপরে আল্লাহর রহমতের হাত কাল মাগরিব পর্যন্ত থাকবে। লোকটা মানে অসৎ পথে যাবে না, খারাপ কাজে যাবে না, লোকটা কোনো গুমরাহিতে যাবে না, লোকটা কোনো বিপদে পড়বে না, বালা মুসিবতে পড়বে না, কোনো বিপদে পড়বে না, অসুবিধাতে পড়বে না। লোকটা হেফাজতে থাকবে, আল্লাহ তাকে হেফাজতে রাখবে। যে ব্যক্তি সারা আজান দিবে কালকে এসার পর্যন্ত হেফাজতে থাকবে। যে ব্যক্তি ফজর আটতে দিবে ফজর পর্যন্ত, পরাদিন ফজর পর্যন্ত 24 ঘন্টা আল্লাহর রহমতের হাত ওই লোকটার মাথার উপরে থাকবে রে ভাই। আজান দিবেন না বসে থাকবেন? আজান হুড়াহুড়ি করে দেন, কাকা আজান দিতে দেন না, যত তাড়াতাড়ি পারেন যে পারেন হুড়িয়ে যান আর আজান দেন। তাহলে আপনি নেকি কত পেয়েছেন দেখছেন। কিয়ামতের দিন সব গাছপালা, মাটি, ঘর বাড়ি, পাহাড় পর্বত, জীব জন্তু, জানোয়ার, পশু পক্ষী সবাই আপনার দিক থেকে সাক্ষী দিবে। সেদিন আপনার জান্নাতে যেতে অসুবিধা হবে? ভাই অসুবিধা হবে? হবে না। আল্লাহর নবী বললেন সব চাইতে উত্তম লোক হলো ওই লোকটা, মুয়াজ্জিনটা সব চাইতে উত্তম। তোমরা মসজিদে আজান দাও বেশি বেশি করে, তোমরা তাড়াহুড়া করে মসজিদে যাও, আগে মসজিদে যাও আর আজানটা তুমি তাড়াতাড়ি করে দাও। আজান দাও। কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় ব্যক্তি হচ্ছে মুয়াজ্জিন। আল্লাহ ওই মুয়াজ্জিনকে ভালোবাসবেন। তো ভাইরে আমার, বন্ধুরে আমার, মুয়াজ্জিনের কথা আল্লাহ পাক কোরআনে আল্লাহ পাক বলছেন যে তোমরা আজানটা তাড়াহুড়া করে দাও। তোমরা মানুষকে করো কি, আহ্বান করো নামাজের দিকে। আর আজান যখন শুনে নেবেন কাজকর্ম ফেলে দিয়ে তোমরা মসজিদের দিকে চলে যাও, আল্লাহকে স্মরণ করে নাও, নামাজটা পড়ে নিয়ে আবার তুমি দুনিয়ার কাজে লেগে যাও। কিন্তু বাইরে আমার আজানটা তাড়াহুড়া করে দেন, আজানটা তাড়াহুড়া করে দেন আর মসজিদে যান। আল্লাহ পাক বলে দিলেন আল্লাহকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরান, তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, আল্লাহকে তোমরা অধিক পরিমাণে স্মরণ করো। সব সময় তোমরা আল্লাহকে স্মরণ করো, সব সময় তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ডাকো। সব সময়ের জন্য তোমরা আল্লাহকে ডাকতে থাকো, তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহকে সব সময় ডাকো। আর তোমরা কি করো, সালাতে আল্লাহ বলে দিলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা কাবলা তুলুইস শামস কাবলাল গুরুব, তোমরা সূর্য ওঠার পূর্বে এবং সূর্য ডুবার পূর্বে তোমরা আল্লাহর প্রশংসা সহ তোমরা তাসবিহ পাঠ করো, আল্লাহকে বেশি বেশি করে ডাকো। আর তোমরা করো কি, সকাল বিকাল আল্লাহকে বেশি ডাকো, সকাল সন্ধ্যা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। কারণ ফজরের টাইমে একবার ফেরেশতা বদলি হয়, একবার আসরের টাইমে ফেরেশতা বদলি হয় রে ভাই।